হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে আর আমার ঘরে স্বাগত জানাই। এই ভিডিওটা যেদিনকে আমি নিয়েছিলাম দিনটা ছিল শনিবার। এখন বাজে ভোর 6টা। কেউ দেখে বলবে আমার অ্যালার্মটাকে অফ করলাম। এখানে এত গরম পড়েছে আর কি বলবো, এসিটাকেও অফ করলাম। আমাদের এই দিকটা পূর্ব দিক বলে ভোর 5:45 থেকেই প্রায় রোদ ঢুকতে থাকে, মানে মনে হয় রাতের পরেই দুপুর হয়ে গেল, ভোর বলে আর কিছু থাকে না। তো যাই হোক, উঠিয়ে এবার আস্তে আস্তে কাজগুলো সারতে হবে। শনিবার তো প্রচুর কাজ থাকে, তো আগে একটু ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে তারপরে ঘরের কাজে হাত লাগাবো। ফ্রেশ হয়ে চলে এলাম, আগে ব্রাশ করব। আর ব্রাশ করার পরে আমার রোজ যেটা আমি করি, ফেস ওয়াশ দিয়ে সকালবেলা উঠে আগে ভালো করে মুখটাকে ধুয়ে নিই। এমনকি রাত্রিরে তো স্কিনে নাইট ক্রিম লাগানো থাকে, তো ওই জন্য ফেসটাকে ভালো করে ক্লিন করতেই হবে। আর যেহেতু গরমকাল, সকালবেলাই আমি সানস্ক্রিন লাগিয়ে নিই, কারণ কি SPF 50 ছাড়া তো এখন ভাবাই যায় না। ঘরের মধ্যেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করো, এটা কিন্তু একটা টিপস বলছি না, এটা নিজের স্কিনকে তোমাদের সেভ করার প্রসেস বলছি। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি ফেস ওয়াশ করার পরে টোনার, সিরাম, ময়েশ্চারাইজার অ্যান্ড দেন সানস্ক্রিন লাগাও, দিয়ে ব্যাস নিজের দিনটা শুরু করো। তবে আমার স্কিন কেয়ার করার পরে আমি সকালবেলা উঠেই আগে খালি পেটে 1 গ্লাস জল খাই, দিয়ে আমার দিনটা আমি শুরু করি। জল খেলাম আর চুলটাকে একদম একটা টঙে খোঁপা করে ক্লিপ দিয়ে লাগিয়ে নিলাম, আর দিয়ে এলাম বারান্দার গেটটা খুলতে। দেখো, কে বলবে 6টা 20, রোদ দেখেছো? দিয়ে এবার সদরে আসি, আর প্রত্যেক দিন সকালের মতো আমি সদরে বাসি যেহেতু সদর থাকে, সেটা জল দিয়ে ভালো করে আগে একটু ধুয়ে নিই। আর তারপরে আসি আমার গপুদের ঘরে আলো পাখাগুলো বন্ধ করে এবার জানলাগুলো খুলবো। তবে হ্যাঁ, পর্দা একদমই সরাবো না, যদি পর্দা সরাই তাহলে গপুদের ঘুম ভেঙে যাবে, আর ঘরটাও রোদে না প্রচণ্ড গরম হয়ে যাবে। ওই জন্য এবার আমি চলে এলাম রান্নাঘরে এসে আমি রান্নাঘর সবসময় রাত্রিরে পরিষ্কার করেই ঘুমাই, সে যত রাত্রিরই হোক না কেন। ঠিক এখন সমস্ত বাসনগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দেবো, যাতে যখন আমি রান্না করব তো তখন গোছানো জায়গা থেকে বাসন নিতে আমার সুবিধা হবে। আর দীপকটাকে দেখো, ডাইনিংটা কি অবস্থা করে রেখেছে, রাত্রিরে সিনেমা দেখছিল, কিচ্ছু গোছায়নি। এখন আমার কাজ বেড়ে গেল, এই জন্য ওকে ভালো করে গোছাই। আর গুছিয়ে তারপরে জলের বোতলগুলোয় আগে ভালো করে জল ভরে নিই। বাবা, সবাই কিন্তু শরীরকে বেশি করে হাইড্রেট রাখো, আমি যে পরিমাণে জল খাই এখন তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণের জল খাচ্ছি। যা অবস্থা যাচ্ছে, 42 ডিগ্রি। সকালে যখন বেরোই আর ফিরি, মনে হয় যেন আকাশ পাতাল তফাৎ হয়ে যায় নিজের চেহারার মধ্যে। যাই হোক, শনিবার দিন আমার সকালবেলা উঠেই যেটা কাজ থাকে সেটা হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার আগে করি। তো যেই পরিষ্কার করা শুরু করেছি, ওমা দেখি দীপকও ঘুম থেকে উঠে পড়েছে। ঘড়িতে এখন বাজে 6:45। এত গরম ওই বা কী করে ঘুমাবে, তো ওই জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম দুজনের জন্য। তবে আমি সকালবেলা জিরের জলটাই খাওয়া বেশি প্রেফার করি, গরমে আমি খুব একটা দুধ চা খাই না। খুব একটু আধটু ইচ্ছে করলো তো সেদিনকে আলাদা, কিন্তু নর্মালি সকালবেলা আমি দিনটা শুরু করি জিরে চা দিয়ে। তো দীপকের জন্য বানিয়ে নিলাম দুধ চা, আর আমার জন্য বানিয়ে নিলাম জিরে চা। এবার দুজনে মিলে একটুখানি চায়ে চুমুক মারতে মারতে তারপরে একটু গল্প করে নেবো, সারাদিনের কী কী প্ল্যান প্রোগ্রাম করব না করব, তাহলে সেইভাবেই আমাদের দিনটা শুরু হবে। দীপক গেল দোকানে, কয়েকটা জিনিস আনার আছে, এখন তো সকালবেলায় সব কিছু খুলে যায়। আর আমি চলে এলাম গপুদের ঘরে, দিয়ে এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করব। আসলে শনিবার দিনটা জানো তো, আমার না সকালবেলাটা ঘর তো পরিষ্কার করতে করতেই সময় চলে যায়। যেহেতু সপ্তাহে 2টো দিন, রবিবারটা আমার একদমই কিছু ইচ্ছে করে না, কিন্তু শনিবার দিনটা আমি ঘরগুলোকে ভালো করে ডিপ ক্লিন করি। নর্মাল দিনে তো পরিষ্কার করি, কিন্তু শনিবার দিন সমস্ত ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল থেকে শুরু করে শোকেস থেকে তাক ধুলো ময়লা যা আছে সব পরিষ্কার করি। কারণ কি আমাদের এদিকে এত ধুলো হয়, তুমি যদি ভাবে যে মাসে একবার পরিষ্কার করব, তাহলে তো আর দেখতেই হচ্ছে না। আর যদি ভাবো বছরে একবার পরিষ্কার করব, তাহলে তো এই ফ্ল্যাটে তুমি থাকবে কম আর ধুলোটা থাকবে বেশি। ডাইনিংটাও পরিষ্কার করে নিলাম, আর এই ঘরটাও পরিষ্কার করে নিলাম। বিছনাপত্রগুলো ভালো করে ঝেড়ে বালিশপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই দেখো, বলছিলাম না ধুলো, এই দেখো, এটা শুধু 1 সপ্তাহের ধুলো। চলো আস্তে আস্তে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিই। দীপক দোকান থেকে এসে গেছে, জিনিসগুলো ঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখছে। শনিবার দিন আমরা দুজনেই এখন আমাদের ঘরগুলোকে পরিষ্কার করার জন্য একদম লেগে পড়ে যাই। দীপক আগে একদম ঘরদোর পরিষ্কার করতো না, এটা অনেস্ট রিভিউ দিচ্ছি, একদম না মানে একদম না। ঘরের কাজ কিছু যদি তুমি বলতে, মুখ বাঁকা তো এমন হবে মনে হতো যেন রাজার বেটা। কিন্তু আস্তে আস্তে ওর মধ্যেই পরিবর্তনটা আসে। এবার বলবে না যে আমি এই পরিবর্তনটা নিয়ে আসি,
ও দেখে একটা মানুষ ছুটির দিনে উঠে 6টা থেকে লেগে পড়ে ঘরদোর পরিষ্কার করার জন্য। ওর একটু মায়া দেওয়া হয় কি কী হয় জানি না, এখন থেকে দেখি ও ওর জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখে। ঘরগুলো সব ধুলো মুছে নিয়েছি, শোকেস সমস্ত কিছু। এবার ভালো করে ঘরগুলোকে মুছে নিই, আর মুছলেই মোটামুটি হয়ে যাবে। আমি এদিকে যতক্ষণে পরিষ্কার করছিলাম, দীপক ওইদিকে ডাইনিংটাকেও ঝাড় দিয়ে দিয়েছে, কিছুটা কাজ এগিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, আমি এখন বারান্দায় যেতে পারি না, কারণ কি এত গরম থাকে, তুমি যদি যাও তো তোমার পায়ে একদম এমন ছাঁকা লাগবে সে আর বলার কথা না। ওই জন্য বারান্দাটা আমি রাত্রিবেলা শোয়ার আগে ঝাড় দিয়ে মুছে দিই, ব্যাস কাজ হয়ে গেল। সব বাসি কাজ কমপ্লিট হলো, এবার যাবো চানে। 8:20 বাজে ঘড়িতে। বাবা কি গরম, 8:20 এই অবস্থা। চান করে উঠেই যে প্রথম কাজটা করি সেটা হচ্ছে ঠাকুরের একটু সেবা দেওয়া। এদিকে একজনকে শনিবার দিন বাড়িতে তুমি মন্দামিটাই যতই বানো, উনি কচুরি খাওয়া ছাড়বেন না, কচুরি নিয়ে এসছো। তো খেয়ে দিয়ে দীপক আবার গেল চুলদাড়ি কাটতে, আর আমি চলে এলাম রান্নার জোগাড় করতে। শনিবার দিনটা আমি একটু চেষ্টা করি যে অনেক কিছু আইটেম যদি হয়, কারণ কি সোম থেকে শুক্র একটু পাতলা খাবারের ওপরেই থাকি, কিন্তু শনি রবিবারটা একটু তো ইচ্ছে করে চলছে। কিন্তু হঠাৎ আজকে কি ইচ্ছে হলো, অ্যাকচুয়ালি এই মাসে না আমাদের পোস্ত খাওয়াই হয়নি, পোস্তটা রাখাই আছে। তো ভাবলাম আজকে একটু পোস্তর বড়া করি। বাকি অনেক কিছুই হচ্ছে, দীপক একটু খ্যাক করছে, গরমে তুমি এত কেন করো। তাই না, রান্না শুরু করার সময় তো গরম গরম করি, কিন্তু যে শুরু করেছি তারপরে মনে হয় এটা করি ওটা করি এটা করি। যেহেতু শনি রবিবারটা একটু চেষ্টা করি, কেন কি সোম থেকে শুক্র তো লাইটের ওপর দিয়ে যায়, শনি রবিবারটা একটু মনে হয় যে না এইটা আর একটু হলে ভালো হতো, এটা আর একটু হলে ভালো হতো। এই করতে করতে আমার আইটেম বেড়ে যাচ্ছে। চলো আজকে এখন বানাই পোস্তর বড়া। 12টা করিয়ে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। দুপুরে ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে, বাসনপত্র আমার সব একদম চকচক হয়ে গেছে। দীপককে বললাম তুমি কখন খাবে, 1টা 1:30 কখন, তো বললো 1:30। তো এখনো গেছে চানে, উনি গেছিলেন তো চুলদাড়ি কাটতে, তো সব চুল মনে কাটেনি, মানে দাড়িটাই মনে কেটেছে। যাই হোক সমস্ত কিছু করে চলে এসেছে। এখন ফাইনালি আমি একটু টাইম পাবো হাতে, 1 ঘন্টা 20 মিনিট মতো, 1 ঘন্টা 10 মিনিট মতো, তাহলে এই টাইমটাকে একটু ইউটিলাইজ করি। আজকে আমাদের মেনু ভাত, বেগুন ভাজা, বেগুন ভাজা, পোস্তর বড়া, আলু ভেন্ডির তরকারি, মাছ, চাটনি, লেবু আর জল। সব পরিষ্কার। এখন ঘড়িতে বাজে 2:15, খাওয়া দাওয়া সমস্ত কিছু সব কমপ্লিট। এবার একটা সিনেমা দেখবো, দীপক চালিয়েছে, এখনও নামটা আমি দেখিনি কিছু, আমি এদিকে রান্নাঘরে কিচেনে কাজ করছিলাম বলে। তো এখন আমরা একটু সিনেমা দেখবো। ঘুমিয়ে পড়েছিলাম সিনেমা দেখতে দেখতে হঠাৎ কি হয়েছে, দুজনের তো ঘুম কিছুই হয় না। হঠাৎ দিকে দুজনে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 6:15, উঠেছি, চা করবো, তারপর সন্ধে দেবো, ফ্রেশ হয়ে তারপরে আবার দেখি কি করি। সন্ধে দিয়ে চলে এসেছি। আজকে একটু ভাবলাম এলাচ দিয়ে একটু দুধ চা খাই। জানি গরমে এত চা খাওয়া উচিত না এত কিছু, কিন্তু আজকে না খুব ইচ্ছে করছিল, ওই জন্য করে ফেললাম। দুজন এখন যাচ্ছি 2 প্রান্তে। আমি সরলতা প্রায় 15 দিন হয়ে গেছে, 2 সপ্তাহ আমি দেখা করিনি, যাইনি, সময় হয়নি। তোকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। আর দীপক যাচ্ছে মিষ্টুর সাথে দেখা করতে। আমি কিছুদিন আগে মিষ্টুর সাথে দেখা করলাম। তো অ্যাকচুয়ালি ওর গরমের ছুটি পড়ে গেছে বা পড়বে এরকম একটা কিছু, তো ওর জন্য বইগুলো আছে সেগুলো দেবে, তারপর আমরা একসঙ্গে তারপর আবার টপিনোটে দেখা করবো। আমার উঁচু বাচ্চা ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে উঁচু বাচ্চা দেখো, তবে ঘুম ভেঙে এরম ডাব ডাব করে তাকাচ্ছে। উঁচু বাচ্চা, ও আমি ওকে বলেছি ঘুম থেকে উঠে, আমি বলেছি আমি টাটা যাচ্ছি না, আমি যে ও মিষ্টুর কাছে গেছে, আমি যে আমি টাটা যাচ্ছি, যেই বলেছি ঘুম থেকে ব্যাঁ করে কালকে শুরু করে দিতে, কেমন ব্যাঁ, ঘুম ঘুম। ও এখন মানিতে ছাড়বে না, যদি মানি টাটা চলে যায় ওই জন্য। সারল এসি কই রে, এসি এসি কই, দেখো এটা এখনো 1 বছরও হয়নি, এসি কোথায় দেখো। 7 মাসে এসি দেখাচ্ছে, 7 মাসে এসি দেখাচ্ছে, এসি কোথায়, পাখা কোথায়, পাখা কোথায়, পাখা পাখা ওপরে, এই যে পাখা ওপরে, চোখ দিয়ে ওর। মানি কোথায়, মানি মানে দেখি না, এই তো
সারল্য আমাদেরকে সার্কাস দেখাচ্ছে আর আমরা সার্কাস দেখছি। যদি কালকে দিদি বলছিল এই সারল্যর একটা ঘটনা ঘটিয়েছে। সারল্য নিজের পটিটাকে ছোটবেলা যা করে পটিটাকে নিয়ে কি করেছিস? পটিতে হাত দিয়ে পটিটাকে হাত দিয়ে খেলছে। হাতটা দেওয়ার পথে না রুটি মুটি কিছু পড়ে গেলে খেতে খেতে এমনি এমনি করে। না 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 এখন খালি নান্না। হ্যাঁ মামিতে আমরা গুটি পোকা এখানে দাঁড়াচ্ছে এগুলো সব ফেলে দিচ্ছে জানিস। গুটি পোকা মজা পেয়েছে, সব ফেলে দেয়। বাবা লেগে যাবে। টাটা। এবার একজন কাঁদবে। টাটা, আসছি এবার, সত্যি আসছি, যাচ্ছি। কাকু লাদাখ ঘুরে চলে এসেছে। কেমন ঘুরলে লাদাখ? ভালো ঘুরেছি। দিয়ে এবার এসে গরমে পৌঁছো। সবজি, আলু, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম সব নেওয়া হয়ে গেল। এবার শেষে এসছি ফল নিতে। ফলের মধ্যে নেবো তরমুজ, বেল, আঙুর। দীপকও ঘেমে গেছে, চলো বাড়ি যাই। ঘড়িতে বাজে 10টা 10। বাজার করে ফিরলাম আর ঘাম দেখো যাচ্ছে। রে বাপ কি গরম। আর বাজার করে এবার গোছাবো আস্তে আস্তে। রোজ গাছ হলো, সবাইকে গুছিয়ে দিয়েছি। এবার দীপক গেছে গা হাত পা ধুতে, আবার আমি ফ্রেশ হব। আজকে তবে একটা জিনিস, সেটা হচ্ছে আজকে রাত্রে রান্না করা মানে রুটি করা নেই। সোম থেকে শুক্র আমরা একদমই লাইট খাই, কেন কি অবভিয়াসলি কাজ এই সমস্ত। শনি রবিটা একটু আমরা চেষ্টা করি, তো ওই জন্য এখন আমাদের একজন ঘরোয়াভাবেই পাড়াতেই আর কি, এবার চাউমিনটা খুব ঘরোয়াভাবে মানে খুব রিচ থাকে না। আজকে ডিনারে করবো এগ চিকেন চাউমিন। হয়ে গেছি, ভূত পুরো সেজে নিয়েছি। এবার করব ডিনার। আজকে ডিনার ঘরেই করছি, কারণ কি ডাইনিং আমাদের বিশাল গরম, মানে থাকাই যাচ্ছে না, এত গরম। ওই জন্য সব তুলে সংসার তুলে নিয়ে চলে এসেছি। আজকে ঘরেই ডিনার করব। এই যে আমাদের ডিনারের সেট আপ রেডি। এটার মধ্যে আছে, এটার মধ্যে না অ্যাকচুয়ালি মিক্স চাউমিন আছে, আর এটা দিদিভাই পাঠিয়েছে প্যাটিস। এই যে দেখো নুডলসটা খুব ভালো খেতে লাগে। একটু শনিবার দিন তো একটু ভালোই লাগে একটু বাইরের খাবার খেতে, তো এটা ঘরোয়াভাবে, তো ওই জন্য এটা কিনি। ডিনার তো হয়ে গেল, এখন ঘড়িতে বাজছে 11:15। আর ফ্রেশ তো আগেই হয়ে গেছি। তো এবার আর একটা সিনেমা দেখবো, কারণ আজকে উইকেন্ড, তো ওই জন্য স্যাটারডে নাইট দুপুরে একটা দেখেছি, এখন একটা দেখবো। এখন কি দেখবো কিছু ভাবিনি, এখন সব সেট আপ রেডি হচ্ছে, তারপর তৈরি হয়ে তারপরে দেখবো। তো চলো আজকে আপাতত এত দূর অব্দি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থাকবে।